নমস্কার, শুভ নববর্ষ। এবারের নববর্ষের পিকচার কথার গল্পটি লিখেছেন পিয়ালি নন্দী, বাটানগর, মহেশতলা থেকে। আমি পূর্ণপ্রভা ঘোষ গল্পটি পাঠ করে শোনাচ্ছি। সমুদ্রের বালিতে চুপচাপ বসে থাকে অনন্য, হাতে তার ছবি আঁকার খাতা আর পেন। নববর্ষের প্রত্যুষে সূর্যোদয় দেখতে এসেছে সে। শয়ে শয়ে অপরিচিত মানুষের ভিড় বাঁচিয়ে একলা বসে আছে অনন্য। সমুদ্রের দিগন্ত রেখা বরাবর রাতুল সরল রেখা হেঁটে গিয়েছে সোজা। সমুদ্রের দিকে চেয়ে চুপ করে তাকিয়ে থাকে সে। বিশাল সমুদ্রের সামনে ছোট হয়ে আসে বাজারের ব্যাগ, অফিসের পলিটিক্স, আলমারিতে জমে থাকা সার্টিফিকেট, EMI, বাবার ওষুধ, ছেলের স্কুলের বেতন। চুপচাপ সমুদ্রের বিস্তার দেখে সে। চিরপিরানি লাল কাঁকড়াগুলো একবার করে গর্তে ঢুকছে, আবার বেরোচ্ছে। বেঁচে থাকার তাগিদ। জন্মে গেলে আর কিছু করার থাকে না প্রাণীর, শুধু বাঁচা ছাড়া। ক্লান্ত শরীরটাকে টেনে তুলে এগিয়ে যায় বালি ভরা নোনা জলের কাছে। একটু পরে যখন জল বাড়বে, কেমন হয় এ ক্লান্ত শরীরটাকে বিশালতায় মিশিয়ে দিলে। অনন্য এক পা দুপা করে এগোতে থাকে জলের কাছাকাছি। না, কেউ তাকে লক্ষ্য করছে না। এদিকটা সত্যি শূন্য আর শুধু ধূসর জলরাশি। এক পা, দু পা, তিন পা, হঠাৎ কিসে খোঁচা খায় অনন্যর ফোসকা পড়া পায়ে। বসে পড়ে বালির উপর সে। পায়ের পাতা থেকে হাত দিয়ে টেনে বের করে মরা ঝিনুকের দেহ। রক্ত বেরোচ্ছে তার পা থেকে। চিনচিনে একটা ব্যথা অনুভব করে সে। সামনের দিকে তাকিয়ে দেখে, ওই তো সূর্য উঠেছে। অপলক দৃষ্টিতে চেয়ে দেখে নববর্ষের সূর্যোদয়। তারপর উঠে দাঁড়ায় সে। একটু নিজের মনে হাসে। পকেটে হাত দিতেই অনুভব করে একটা চেনা স্পর্শ, তার ঘরের চাবি। নমস্কার।